একেবারে লম্বা হইয়া গেছে, চাচা এখন দম টানতে আছে জোরে জোরে। এই সময় 200 টাকা দিয়া হুজুর আনছে, মুট করে টাকা 200 দিয়া হুজুর আব্বারে তওবা ফরাইয়া দেন, ব্যস্তটা বুঝ করিয়া দেন। ঘটনা কি? কিসের তওবা করে চাচা? চাচা তো কিচ্ছুই বোঝে না, কথা বলেন না কেন? কি তওবা করছে উনি? কই, উনি তো কিছুই জানে না, ওনার তো কোনো এহসাসই নাই, অনুভূতি নাই। তওবা করবেন আজকে। গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ওয়ালাইসাতিত তাওবা, তখন কোনো তওবা গ্রহণ করা হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবীজি বলছে, মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না, তার আগে তওবা গ্রহণ করে। আল্লাহ আমাকে বুঝ দান করেন, ফিকির করেন, ফিকির করেন। তো আল্লাহ বলেন, দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো, আখেরাতটাকে ছেড়ে দিয়েছো। শোনো বান্দা, তুমি ছেড়ে দিলেও আখেরাত হবে। আপনি চোখ বন্ধ করলেও তুফান আসবে। মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে, ঝড় তুফান, আপনি চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না, বৃষ্টি আইয়ে না। কেমনি বুঝছেন আই না? কই যে আমি দেখি না। আপনি বুঝি দেখেন না, আপনি চোখে না বন্ধ করে রাখছেন। তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে, বাতাস বন্ধ হবে, তুফান বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন, তুমি ছেড়ে দিলেও, না বুঝলেও, খেয়াল না করলেও আখেরাত আসবে, মরণ আসবে, কবরে যেতেই হবে। কথা বলেন, আপনি বুঝেন নাই কইয়া মরতেন না, আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না। কথা বলেন না। আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না, তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনাদের কিছু জান কবজ করার ঠিক হইতো না, আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই। তো তাইলে এইটাই আল্লাহ বলছেন, আখিরাত হবেই বান্দা, তুমি ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে। ওয়ুজুহুন ইয়াওমাইদিন নাযিরা, সেদিন আখিরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা। কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে। ওয়া বুজুহুন ইয়াওমাইদিন বাসিরা, কিছু মানুষের চোখ, কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন, বিমর্ষ, কালো, কুৎসিত হয়ে যায়। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড্ডি ভাঙিয়া ফেলবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলবে, ফেরেশতা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁচর ভেঙে যাবে। ফাকিরা শব্দের অর্থ কোমরের হাড্ডি। আর নবীজি বলছে, কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে, তাখতালিফা আদলাহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে। এই যে আইনুফাআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে, হায় আল্লাহর আযাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙ্গা ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন, হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রূহটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে হায়, তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে। এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন, এমন মর্মান্তিক পরিণতি কেন হলো? মৃত্যুর যন্ত্রণা এইভাবে হলো কেন? সিরাবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন? এই যুবক ভাই, এই শেষ কথা শোনো। আল্লাহ বলছে কাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কাদের জান কবজটা কঠিন হবে। আল্লাহ বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কেন মৃত্যুর যন্ত্রণা হলো? কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, দুই ওয়ালা সাল্লা, সে নামাজ আদায় করে নাই। এই জন্য বেনামাজি সন্তান মনে রাখো, তোর কলজা চিরা ফেলবে ফেরেশতা, তোর মাতবরি তোরে ছুটাই দিবে, তোর রুহু ছিঁড়া টুকরা টুকরা বানায় ফেলবে। কয়দিনের অহংকার, একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাতবরি নাই, সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, সে আমারে মানেও নাই, নামাজও পড়ে না, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং আমারে মিথ্যা মনে করছে আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিছে। মুখ ফিরায় কিসের হালাল হারাম? আরে রাহো মিয়া, সত্যি কথা, হুজুরের টাইম জানো না, সব সময় তোমরা মিয়া হুজুররা মিয়া সব কিছুর মধ্যে আঙ্গুল দাও।
এমন এমন ধরনের কিছু বেয়াদব মানুষ নাই? কথা বলেন না। সব কিছুতে হুজুরের টাইম না নেবেন। হ্যাঁ, সব কানে আইয়া মিয়া কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি। ইসলামে এত বাড়াবাড়ি নাই না, ইসলাম আমনের কথা মতো না। ইসলামে এত বাড়াবাড়ি নেই। কদ্দুর বাড়াবাড়ি আছে আপনি কোন, আপনি ভাগ করে দেন। কথা বোঝেন নাই? আমি শুনছি মিয়া পারে যত কয় এত না মিয়া, হুজুররা কইতে লাগলে কি কম কয়নি? যেত কয় এত না। আমি একদিন জিগাইলাম, আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিটা ফিটবো কবরে, এর অর্ধেকে মনে করেন ফিটবো, তা আপনি অর্ধেক লইতেন পারবেন? তো আপনি যে বললেন যে এত কয় এত না, আপনি কথা বুঝেন নাই আমার। যদি আমার অর্ধেকও ঠিক হয় তো অর্ধেক ফিটা লইতেন পারবেন এটা কোন? তো এটা কি বললেন যে এত কয় এত না? এগুলো বলা কি কোনোভাবেই উচিত না। চায়ের দোকানে নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই, বেহুদা কথা বলতে নাই। আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আমার বান্দা নামাজও পড়লো না, হালালও খাইলো না, আমার হুকুম থেকে প্রতিনিয়ত মুখ ফিরায় নিল, আমারে বিশ্বাসও করলো না, অথচ এরপরেও ঘরে পরিবারে সংসারে চলতেছে অহংকার করে। চেহারায় কোনো লজ্জা অপরাধ এমন ভাবও নাই। বাহ, খাইতেছে, ঘুমাইতেছে, ফুর্তি করতেছে, মজা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, রং তামাশা করছে, মনে হয় যেন সে একদম একদম ভালো মানুষ। আল্লাহ বলেন এতগুলো পাপ, এত মিথ্যা, চুরি ডাকাতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি, মহিলাটা এত বেপর্দা, এত বেহায়াপনা করার পরেও সে কিছুই মনে করছে না। আল্লাহ তাআলা শেষ আল্লাহ বলেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন অতএব শেষ কথা বান্দা শুনো, আমার নাফরমান বান্দারা মনে রেখো, তোমাদের জন্য চারটা কথা, চারবার বলছে এক কথা আল্লাহ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? কেন চারবার বললো কেন? তাফসীরের মধ্যে আছে, একবার জান কবজের সময় তোমার কষ্ট হবে, 2 কবরে কষ্ট হবে, 3 হাসরের ময়দানে কষ্ট হবে, 4 জাহান্নামের মধ্যে কষ্ট। কয়টা হলো? 4 বার, বারবারই তুমি কষ্ট পাইবা, আযাব পাইবা, এক সুতা তোমার ছাড়া হবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাইদেরকে অনুরোধ করি, মাশাআল্লাহ কষ্ট করে এত রাত আল্লাহর কথা শুনবার জন্য বসেছিলা ভাই, বাবা চাচারাও বয়স্করাও, আপনারাও সবর করছেন, আমি বুঝি আপনারা কষ্ট হয়েছে আপনাদের। আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন সবাই মিলে ফিকির করি নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়। মৃত্যু পর্যন্ত আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ছেলেরা বাবা কেউ যদি নাও বলে, তুমি নিজের নষ্ট করো না, শেষ পর্যন্ত তো তুমি তোমার বাবার কবরে যাইবা না, তুমি তোমার কবরে যাবে। শেষ পর্যন্ত তুমি হাসরে একা দাঁড়াইবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে। আল্লাহ তাআলা যুবক ছেলেগুলোকেও নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন।